ফাইনালি একটা খবরের মতো খবর এসেছে, আর এই খবরটা দেওয়ার জন্য আজকে আমার ভিডিও তাড়াতাড়ি চলে এসেছে। মানে বুঝতেই পারছো খবরটা কতটা বড়। তো খবরটা জানার জন্য ভিডিওটা দেখতে থাকো, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. তাহলে সবার প্রথমে খবরটা দিয়ে শুরু করা যাক, আর খবরটা হলো এই যে আমাদের ফাইনাল বস মানে দ্য রক ইজ ব্যাক। তো হ্যাঁ, ডাব্লিউডাব্লিউই আর দ্য রক এটা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে আগামীকাল যে স্ম্যাকডাউনের এপিসোডটা হতে চলেছে সেই স্ম্যাকডাউনে আমাদের ফাইনাল বস দ্য রকের রিটার্ন হতে চলেছে। তো কালকের স্ম্যাকডাউন তো একদমই মিস করা যাবে না। আর তার সাথে সাথে এই বিষয়টা নিয়ে ট্রিপল এইচ একটা কথাও বলেছে। ট্রিপল এইচ বলেছে যে ফ্যান্সরাও জানে যে বছরের এই সময় যদি রক আসে তাহলে যে কোনো মুহূর্তে সবকিছু পাল্টে যেতে পারে। তো হ্যাঁ, এবার রক এসে ডাব্লিউডাব্লিউ তে কি করবে এটা তো দেখার বিষয়, কিন্তু তার সাথে যখন ট্রিপল এইচ এটাও বলেছে যে রক আসছে মানে এখন সবকিছু পাল্টেও যেতে পারে, তার মানে সত্যি কালকের পর থেকে রাসেলমেনিয়ার ছবি পুরো বদলে যেতে পারে। এবার দেখো, জেউসো আর গান্থারের ম্যাচ তো অফিসিয়াল হয়ে গেছে, তো ওই ম্যাচে তো আর কোনো চেঞ্জ হবে না, কিন্তু কোডি রোডস এখনো বেঁচে আছে। যদিও এলিমিনেশন চেম্বারে আমরা একটা এলিমিনেশন চেম্বার ম্যাচ দেখতে চলেছি, আর সেই ম্যাচে যে জিতবে সে আপাতত অফিসিয়ালি কোডি রোডসকে চ্যালেঞ্জ করবে অ্যাট রাসেলমেনিয়া 41। কিন্তু যেমন ট্রিপল এইচ বলেছে, এখন যেহেতু এই পুরো পিকচারে রক নিজে ঢুকে গেছে, মানে আমাদের ফাইনাল বস নিজে ঢুকে গেছে, তখন যা ইচ্ছা হতে পারে। কিন্তু দেখো, আমার পার্সোনালি মনে হয় না যে রক কোডি রোডস এর ম্যাচে কোনো ইন্টারফেয়ার করবে বলে, কারণ তা না হলে এলিমিনেশন চেম্বার ম্যাচটার কোনো মানে থাকবে না। কিন্তু একটা ম্যাচ যেটার পসিবিলিটি আবার অনেকটা বেড়ে গেছে, সেটা হলো রোমান রেইন্স ভার্সেস দ্য রকের ম্যাচ। এবার এটা হবে কি হবে না তা আমি কিছু বলছি না, মানে তা নিয়ে আমি কিছু বলছি না, তোমরা ভেবো না আমি তোমাদেরকে আবার হাইপ করছি। আমি বলছি যে রক যদি এই মুহূর্তে আসে, রক সব থেকে ভালো কি করতে পারে, কারণ দেখো কোডি রোডস তো এখন এলিমিনেশন চেম্বার যে জিতবে তার সাথে ব্যস্ত হয়ে পড়বে। তো বেঁচে থাকলো এখন রকের জন্য সব থেকে বড় যে ম্যাচটা, সেটা হলো রক ভার্সেস রোমান রেইন্স এর ম্যাচই। এবার আমরা তো রাসেলমেনিয়ার জন্য রোমান রেইন্স সিএম পাঙ্ক সেথ রলিন্স এরকম অনেক রিউমারই শুনছি, কিন্তু আমার মনে হয় রক ভার্সেস রোমান রেইন্স যদি হয়, এর থেকে বড় ম্যাচ রাসেলমেনিয়ায় আর কিছু হতে পারে না। আর আপাতত রাসেলমেনিয়ার যে রোডটাকে এতটা বোরিং লাগছে, সেই রোডটাই সব থেকে এক্সাইটিং রোড হয়ে যাবে যদি এই ম্যাচটা কোনোভাবে ডাব্লিউডাব্লিউই অ্যানাউন্স করে দেয়। তো আমার মনে হয় যে রক তো যখন আসছে তখন রক বড় কিছুই করবে। আমি শুধু এইটা চাই না যে রক আবার এসে 1-2-3 করে চলে যাক, বা রক এসে কোনো একটা ইমোশনাল স্পিচ দিয়ে চলে যাক। মানে আমি শুধু এটাই চাই যে রক যেহেতু কালকে ডাব্লিউডাব্লিউ তে আসছে, তাই রক যেন এসে কোনো একটা বড় অ্যানাউন্সমেন্ট করে, কোনো ছোটখাটো এমনি স্পিচ বা এইসব দেওয়ার জন্য যেন রক না আসে। তো কালকের স্ম্যাকডাউন তো একদম মানে দেখতেই হবে, না দেখলে অনেক কিছু মিস হয়ে যাবে। তো কালকের স্ম্যাকডাউনের জন্য আপাতত আমি তো এক্সাইটেড আছি। তোমাদের কি খবর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই বলতে পারো। এবার দেখো, আমি জানি যে এর থেকে বড় খবর আর হতে পারে না, কিন্তু আরো কিছু বোনাস আপডেট ওই ভিডিওতে তোমাদের দিয়ে রাখি। যেমন নেক্সট আপডেটটা হচ্ছে গোল্ডবার্গকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ তে এই বছর গোল্ডবার্গের একটা লাস্ট ম্যাচ হওয়ার কথা আছে, সেটা আমরা সবাই জানি, চ্যানেলে আমি তোমাদের এই নিয়ে আগে আপডেটও দিয়েছি। তো গোল্ডবার্গ তার লাস্ট ম্যাচের জন্য নিজেকে প্রিপেয়ার করছে, যার জন্য সে স্টেম সেল থেরাপি নিচ্ছে। এবার স্টেম সেল থেরাপি নিয়ে সে নিজের বডিকে প্রিপেয়ার করছে তার লাস্ট ম্যাচের জন্য, আর সে এটাই চাইছে যাতে তার লাস্ট ম্যাচটা মেমোরেবল হয়। কারণ দেখো, গোল্ডবার্গ একটা বিশাল বড় লেজেন্ড, কিন্তু আমরা সবাই জানি যে রেসলিং এর দিক থেকে গোল্ডবার্গ অতটা ভালো না। গোল্ডবার্গের কাছে কিছু লিমিটেড মুভি আছে, আর তার মধ্যে সব থেকে বেস্ট দুটো মুভ হচ্ছে জ্যাক হ্যামার আর স্পিয়ার। এই দুটো বাদে গোল্ডবার্গের সেরকম কোনো মুভ নেই। তাই যাতে তার লাস্ট ম্যাচটা মানুষ মনে রাখতে পারে, আর লাস্ট ম্যাচটাই যাতে সে ভালো মতো রেসল করতে পারে, ভালো মতো কম্পিট করতে পারে, তো সেই কারণে সে নিজের বডিকে প্রিপেয়ার করছে, আর সেই কারণেই সে স্টেম সেল থেরাপিও নিচ্ছে। এবার তোমরা যদি জিজ্ঞাসা করো যে গোল্ডবার্গের লাস্ট ম্যাচ কোথায় হতে পারে রাসেলমেনিয়া, না এরকম কোনো আপডেট নেই। গোল্ডবার্গের মতে গোল্ডবার্গের লাস্ট ম্যাচ সামারের আশেপাশে হবে। এবার সামারের আশেপাশে মানে আমরা একটা বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট ধরে রাখতে পারি, যেটা হলো ডাব্লিউডাব্লিউ সামার স্ল্যাম। তো মেবি ডাব্লিউডাব্লিউ সামার স্ল্যামেই আমরা গোল্ডবার্গের কে
কেরিয়ারের লাস্ট ম্যাচ দেখতে চলেছি ইন ডাব্লিউডাব্লিউই। এবার দেখা যাক এটা কতটা সত্যি হয়, কিন্তু আমি তো চাই যাতে গোল্ডবার্গ তার লাস্ট ম্যাচে ভালো পারফর্ম করে আর গোল্ডবার্গের লাস্ট ম্যাচটা যেন মেমোরেবল হয়, কারণ গোল্ডবার্গ নিজেই একটা লেজেন্ড আর লেজেন্ডদের ভালো মতোই ফেয়ারওয়েল দিতে হয়, যেমন এই বছর জন সিনারও দেওয়া হচ্ছে। আর জন সিনাকে ফেয়ারওয়েল আমি দিলে কিভাবে দিতাম সেই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, তো যারা সেই ভিডিওটা দেখোনি প্লিজ গিয়ে একবার চেক আউট করো, ভিডিওটা তোমাদের ভালো লাগবে। নেক্সট খবরটা হলো লোগান পলকে নিয়ে। এবার এই খবরটা আমার কিভাবে রিয়াক্ট করা উচিত আমি সত্যি বুঝতে পারছি না, মানে খবরটা শুনে আমি হাসবো নাকি আমার খারাপ লাগা উচিত। কারণ লোগান পল কেমন ক্যারেক্টার আমরা সবাই জানি, আর লোগান পলের অনেক কন্ট্রোভার্সি আছে, যার ফলে পৃথিবীর বিভিন্ন জায়গায় লোগান পলের ঢোকাও নিষেধ। যেমন তার মধ্যে ইটালি আর জাপান হলো দুটো দেশ যেই দেশে লোগান পলকে ঢুকতেও দেওয়া হয় না, কারণ লোগান পল মানে অতীতে কিছু কাজকর্মই এমন করেছে আর কি। তো যাই হোক, এই কারণেই লোগান পল বিশাল কন্ট্রোভার্সিয়াল ফিগার, আর এই কারণেই লোগান পলকে অনেকে পছন্দও করে না। তো মানে এই মুহূর্তে একটা নতুন আপডেট সামনে এসেছে যেটা লোগান পল নিজেই বলেছে। আর লোগান পল বলেছে যে রিসেন্টলি মিস্টার বিস্ট, একজন ইউটিউবার, মানে সব থেকে বড় ইউটিউবার ওয়ার্ল্ডের বলা যেতে পারে, সে একটা ভিডিও আপলোড করেছিল যেইখানে সে আর কি মানে ইজিপ্টে গেছিল, ইজিপ্টের পিরামিড গুলো ভিজিট করছিল। তো লোগান পলেরও পিরামিড খুব ভালো লাগে, তাই লোগান পলও মানে তাদের টিমকে বলেছিল যে লোগান পলও তাদের সাথে যেতে পারে কিনা। তো তারা বলেছিল হ্যাঁ অবশ্যই লোগান পল আসতে পারে, কিন্তু যখন তারা পারমিশন নিতে গেছিল তখন ইজিপ্টের গভর্নমেন্ট পুরো লোগান পলকে আসতে বারণ করে দিয়েছিল। মানে ইজিপ্টের গভর্নমেন্ট বলেছিল যে না, লোগান পল ইজিপ্টে ঢুকতে পারবে না। আর তখন তারা লোগান পলকে জানায় যে আমাদের এই টিমের মধ্যে শুধুমাত্র লোগান পলকেই বারণ করা হয়েছে ইজিপ্টে ঢোকার জন্য। তো লোগান পল বলে এ বাবা আমি কি করলাম, মানে আমি তো ইজিপ্টের আগে কোনোদিন যাইনি, কিন্তু ইজিপ্টে ঢোকা আমার কি করে বারণ হয়ে গেল। তো মানে অতীতে কেউ কোনো ভুল কাজ করলে তার কনসিকুয়েন্সেসও তাকে ফেস করতে হয়, এটা হচ্ছে লোগান পলের কনসিকুয়েন্সেস। আর জাপান আর ইটালির সাথে সাথে ইজিপ্টের গভর্নমেন্টও লোগান পলকে ইজিপ্টে ব্যান করে রেখেছে, মানে লোগান পল তার জীবনে কখনোই ইজিপ্টেও ঢুকতে পারবে না। তো এই কারণেই কাজকর্ম করাটাকে একটু ভেবেচিন্তে কাজ করতে হয়। তোমরা যদি জানতে চাও যে লোগান পল কি এমন কাজ করেছে যার জন্য তার আজকে মানে এই হাল হয়েছে আজকে, তো সেটা নিয়ে আমি এই ভিডিওতে মানে কথা বলতে চাই না, কারণ আমার টপিক ওই বিষয় না। তোমরা ইউটিউবে গিয়ে সেই বিষয়ে সার্চ করতে পারো যে লোগান পলের অতীতে কি কি কন্ট্রোভার্সি থেকেছে যার ফলে লোগান পলকে মানে এখন এই সব ভোগ করতে হচ্ছে। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে বছর পেরিয়েছে, অনেক বছরের কথা সেগুলো, আর এখন লোগান পল নিজেকে অনেকটাই বলতে গেলে শুধরে নিয়েছে, আর লোগান পল অনেকের কাছে ক্ষমাও চেয়েছে। তো আপাতত লোগান পলকে এখন সেই অতীত নিয়ে বিচার করা ঠিক না, কিন্তু হ্যাঁ অতীতে যেহেতু সে ভুল কাজ করেছে তার ফল এখনো লোগান পলকে ভোগ করতে হচ্ছে, তাই কাজ করার আগে সবসময় ভেবে করবে। নেক্সট আপডেটটা হলো আমাদের ফিনোমিনাল ওয়ান এজে স্টাইলস কে নিয়ে। এবার দেখো এজে স্টাইলস রেসলমেনিয়ায় কি করবে তা তো আমরা কেউ জানি না। এবার প্রথম দিকে আপডেট আসছিল যে এজে স্টাইলস এর মেবি লোগান পলের সাথে ম্যাচ হতে পারে, কিন্তু লোগান পলের সাথে তো জন সিনার ম্যাচের আপডেটও আসছে। তো এজে স্টাইলস কে নিয়ে এখন শিওর শর্ট কিছু বলা যাচ্ছে না, কিন্তু আমরা যদি কারেন্ট স্টোরি লাইন দেখি তাহলে এই মুহূর্তে এজে স্টাইলস ব্রন ব্রিকারের সাথে ইনভলভ আছে। আর অনেকে মনে করেছে হয়তো রেসলমেনিয়ায় গিয়ে ব্রন ব্রিকার ভার্সেস এজে স্টাইলস এর মধ্যে আমরা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের একটা ম্যাচ দেখতে পেতে পারি, কিন্তু এখন জানা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউর হয়তো সেরকম কোনো প্ল্যান নেই, মানে ব্রন ব্রিকার এজে স্টাইলস এর এই ফিউডটা লিমিটেড টাইম অবধি চলবে। আর রাসেলমেনিয়ায় গিয়ে সম্ভবত আমরা ফিন ব্যালার ভার্সেস এজে স্টাইলস এর একটা ম্যাচ দেখতে পেতে পারি। এবার ফিন ব্যালার আর এজে স্টাইলস এর হিস্ট্রিও আছে মানে পাস্টে, আর আমরা ফিন ব্যালার আর এজে স্টাইলস এর একটা ম্যাচও ডাব্লিউডাব্লিউ তে দেখেছিলাম, মানে ডিমন ফিন ব্যালার আর এজে স্টাইলস এর। তো যখন আর কি ব্রে হোয়াইট আর ডিমন ফিন ব্যালারের ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু ব্রে হোয়াইটের শরীর খারাপ ছিল, তো সেই কারণে এজে স্টাইলস ব্রে হোয়াইটকে রিপ্লেস করেছিল সেই সময়। কিন্তু এখন মনে করা হচ্ছে ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটাকে এইভাবে অ্যানাউন্স করতে পারে যে ফার্স্ট টাইম এভার ইন রাসেলমেনিয়া এইভাবে ফিন ব্যালার আর এজে স্টাইলস এর ম্যাচকে আর কি রাসেলমেনিয়ার জন্য কনফার্ম করা হতে পারে। আর এই নিয়ে ডাব্লিউডাব্লিউ এর ব্যাক স্টেজে কথাবার্তা চলছে, মানে এখন ফিন ব্যালার ভার্সেস এজে স্টাইলস এর ম্যাচও ডাব্লিউডাব্লিউ এর প্ল্যানে আছে ফর রাসেলমেনিয়া। এবার ফাইনালি কোনটা ডিসাইড হয় এজে স্টাইলস এর জন্য সেটা তো সময়ই বলবে, কিন্তু যদি এই ম্যাচটা হয় আমার এই ম্যাচের জন্য কোনো কমপ্লেন নেই, কারণ ফিন ব্যালার আর এজে স্টাইলস এর ম্যাচ কেই না দেখতে চাইবে। আর এর ফলে ফিন ব্যালারেরও ভালো হবে, আর এজে স্টাইলস একটা ভালো ম্যাচ রাসেলমেনিয়ায় পেয়ে যাবে। আর আপাতত তো দুজনের কাছেই করার মতো কিছু নেই, তো দেখা যাক এই ম্যাচটাকে মানে ডাব্লিউডাব্লিউ ফাইনালি অফিসিয়ালি কনফার্ম করে নাকি ফর রাসেলমেনিয়া 41। এই মুহূর্তে মেইন রোস্টারের স্টোরি লাইন গুলো বোরিং চললেও এনএক্সটি এর একটা স্টোরি কিন্তু দারুণ চলছে। আর এখানে আমি কথা বলছি এনএক্সটি চ্যাম্পিয়ন ওবা ফেমি ভার্সেস টিএন এর চ্যাম্পিয়ন মুজ এর একটা স্টোরি লাইনের। তো এই উইকে যে এনএক্সটি এপিসোডটা হয়েছিল সেই এনএক্সটি এপিসোডে আমরা দেখেছিলাম যে আমাদের এনএক্সটির ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ওবা ফেমিকে টিএনএ থেকে মুজ এসে চ্যালেঞ্জ করে দিয়েছিল। আর মুজও টিএনএ তে কোনো একটা চ্যাম্পিয়নশিপ হোল্ড করে, এবার সেই চ্যাম্পিয়নশিপের এক্সাক্ট নাম আমি ভুলে গেছি, মেবি এক্সিবিশন চ্যাম্পিয়ন।
তো সেই মুজ যখন ওবাফেমিকে এনএক্সটি তে এসে চ্যালেঞ্জ করেছিল তখন আমাদের ওবাফেমিও তো চুপ করে বসে থাকার পাত্র নয়। তো ওবাফেমিও আজকে যে টিএন এর এপিসোডটা হয়েছে সেই টিএন এর এপিসোডে পৌঁছে গেছিল, যেখানে টিএন এর এপিসোডে গিয়ে আজকে ওবাফেমি মুজ আর তার একটা ফ্যাকশন আছে যার নাম হচ্ছে দ্য সিস্টেম, সেই সিস্টেমকে অ্যাটাক করে দেয়। আর ওবাফেমি তারপর সেখান থেকে চলে যায়। আর আজকে ওবাফেমি মুজকে কাদের হাত থেকে বাঁচিয়েছে জানো, মানে মুজের হাত থেকে কাদেরকে বাঁচিয়েছে জানো, আমাদের হার্ডি বয়েসকে, মানে ম্যাড হার্ডি আর জ্যাফ হার্ডিকে। আর এটাও তোমাদের বলে রাখি যে নেক্সট উইকে যে নেক্সট এপিসোডটা হতে চলেছে সেখানে আমাদের টিএন এর ট্যাগ টিম চ্যাম্পিয়ন ম্যাড হার্ডি আর জ্যাফ হার্ডিও আসতে চলেছে। তো জ্যাফ হার্ডির এটা ডাব্লিউডাব্লিউ তে একটা রিটার্নও হতে চলেছে বলতে পারা যায়, যদিও সে এখন টিএনএ সুপারস্টার। তো মুজ আর ওবাফেমির এই যে স্টোরি লাইনটা চলছে এটা কিন্তু দারুণ স্টোরি লাইন, যেখানে দুজনই আর কি বলতে পারা যায় হাট্টা কাট্টা রেসলার, আর দুজনই হচ্ছে পাওয়ার হাউস। আর এই দুই পাওয়ার হাউসের ম্যাচ সম্ভবত আমরা রাসেলমেনিয়ার আশেপাশে এনএক্সটি এর কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট থেকে দেখতে পেতে পারি। তো এই স্টোরিটা তো মানে বিন্দাস চলছে, আর আমার মনে হয় এই স্টোরিটা অনেকটা এগাবেও। তো এই স্টোরিটার জন্য আমি তো অন্তত ইন্টারেস্টেড আছি। এবার তোমরা বলো তোমাদের মধ্যে কারা কারা এনএক্সটি দেখো আর কারা কারা এই স্টোরিটার জন্য ইন্টারেস্টেড আছো। আর তার সাথে আজকের এই ভিডিওটা এ অবধি থাকার, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিয়েছো। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। আর বাকি তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে থাকো, আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।